আমার আমার নবী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এসেছেন, রাবিউল আউয়াল মাসে এসেছেন। আমরা কি খুশি না বেজার? ও বন্ধুরে, কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে। তার মানে হলো আমার নবী আমার আল্লাহর কাছে ছিলেন। অনেকে বলেন তুমি দুনিয়াতে আসার পর 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। যারা এই কথা বলে এরা কোনদিন মুমিন তো দূরের কথা মুসলমান হতে পারে না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যখন লৌহ নাই, যখন কলম নাই, যখন আসমান নাই, যখন সূর্য নাই, যখন চন্দ্র নাই, যখন মাটি নাই, যখন ফেরেশতা নাই, যখন নবী নাই, যখন আরশ নাই, যখন কুরসি নাই, যখন লৌহ নাই, যখন কলম নাই, নাই নাই কিছু যখন নাই, তখন আমার আল্লাহর কাছে আমার নবী ছিল। নবীর আল্লাহ নবী বানাইয়া সেখানে রাখছে। আমার আল্লাহ নবীরে সবার আগে বানাইয়া সবার পরে পাঠাইছে। আমার নবীর পরে আর কোন নবী নাই। যারা বলবে নবীর পরে আরো নবী আসবে, এরা বেঈমান কাফের, বেঈমান মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে আর কি কোন নবী আসবে? আমার নবী সবার পরে দুনিয়াতে আসছে, এই জন্য কি নবীর সম্মান কমে গেছে? হ্যাঁ, কমে গেছে। ও যুবক, একটা বার খেয়াল করে দেখেন, মরণের পর আমার নবী ছাড়া কেউ আপন হবে না। অনেকে বলে নবীর কবরের মধ্যে নবীর ছবি দেখাবে। আমি বলি না রে না, নবীর ছবি দেখাবে না। আমার নবী সশরীরে কবরে হাজির থাকবে। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? আর বড় করে বলেন কে? এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ বন্ধু নবীরে সারা জাহানে রহমত বানায়া পাঠাইছি, আর ওই রহমত পেলে তোমরা আনন্দ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফজল শব্দ আর রহমত শব্দ দ্বারা তিনি বোঝাইছেন, এই ফজল মানে হলো কি জানেননি? কেন তো একটু মানুষগুলি বয়া দেওয়ার কথা বল তো। আমি বলবো কষ্ট হচ্ছে আপনারা, এই কষ্ট হচ্ছে আপনাদের, বলেন আলহামদুলিল্লাহ। আরো বড় করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো অনুগ্রহ পায়, তাইলে তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো দুইটা, একটা হলো ইলম আর একটা হলো কোরআন। এই কোরআন পাইয়া চাঁদপুরের মানুষ কি খুশি না বেজার? এই কোরআনটা মুসলমানদের সংবিধানেতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনারা জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? লা